আসসালামু আলাইকুম। গতকালকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে একটা ভেড়াকে আমার খামারের কুকুর কামড়িয়ে মেরে ফেলে। তো আমি গতকালকে বাজার থেকে নেট কিনে নিয়ে এসেছিলাম বেড়া দেওয়ার জন্য। তো বেড়াটা আসলে দিতে পারিনি, তার আগে কুকুর আমার এই ক্ষতিটা করে ফেলে। তো আজকে সকাল, সকাল আমি কাজ করার জন্য লোক নিয়েছিলাম ৩ জন। তো একজন কাজ করার লোক আবার তার এক আত্মীয় মারা যাওয়ার কারণে সে কিছুক্ষণ কাজ করে চলে যায়। এবং আমরা বাকি ২ জন এবং আমি সাথে আমরা ঝোপঝাড় যে বাড়ির ভিতরে আগাছা যে গাছগুলো রয়েছে সেগুলো কাটতেছিলাম। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আগেও দেখেছিলাম যে আমি এই জায়গায় বন মরা ঔষধ বিষ প্রয়োগ করেছিলাম। তাতে কিছুটা দমন হয়েছে, কারণ এই বাড়িটা পরিত্যক্ত একটা বাড়ি ছিল। আমরা এই জায়গায় আসতাম না। এর কারণে আপনারা দেখতে পারতেছেন যে কিছুটা হলেও আগের চেয়ে অনেকটা কমছে। তো এখন যেগুলো বাকি আছে সেগুলো আমরা দাও দিয়ে কেটে দিচ্ছিলাম এবং পরিষ্কার করে দিচ্ছিলাম। তো আমরা টোটাল বাড়িটি আজকে পরিষ্কার করব ইনশাল্লাহ। এবং চতুর্পাশে বাড়ির ঘের সহ চতুর্পাশে আমরা নেট দিয়ে বেড়া দেওয়ার জন্য ব্যবস্থা করব। আমাদের এই বাড়িটা পরিত্যক্ত থাকায় অনেকদিন যাবৎ অনেক আগাছা গাছপালা জন্মার কারণে এই জায়গায় বিভিন্ন ধরনের কীটপতঙ্গ রয়েছে, যেমন সাপ, সরীসৃপ প্রাণী যেগুলো রয়েছে, গুইল বলি আমাদের আঞ্চলিক ভাষায়। তো এই সমস্ত প্রাণী এই পাশে ছিল। তো এর কারণে আমাদের যারা কাজ করতেছিল কিছুদিন যাবতই এই ২ টা সাপ এই পাড়টায় পুকুরে পূর্ব পাড়ে একদম আমাদের বাড়ির শেষ সীমানায় এই পাড়টায় আসলে ২ টা সাপ ঘোরাফেরা করতেছিল এবং অনেককেই ভয়-টয় দেখাইছে। যার কারণে যারা কাজ করতেছিল তাদেরও কাজ করতে একটু ভয় লাগছিল। তারপর আমরা কাজটা সম্পন্ন করি আলহামদুলিল্লাহ। এবং ওই যে ৫ টা সম্পূর্ণ আগাছা গাছগুলো দমন করতে পারি। এবং আমিও যারা কাজ করতেছিল তাদের সাথে সাহায্য করতেছিলাম। এবং আপনারা দেখতে পারতেছেন যে আমার সাথে আমার যে আরেকটা ভেড়া ছিল, ২ টা ভেড়া ছিল আমার। একটা তো গতকালকে কুকুর হত্যা করে এবং আজকে একটা ভেড়া যেটা রয়েছে সেটা সার্বক্ষণিক আমার সাথে ছিল। এবং সে আমার পাশে থেকে বিভিন্ন তরুলতা এবং তার যে খাবার সে খাবারগুলো খাচ্ছিল। এবং এই ভেড়াটা সবসময় আমার সাথে, সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ গতকালকে যখন কুকুর আক্রমণ করে অন্য ভেড়াটাকে, তখন এই ভেড়াটাও সেখানে ছিল। যার কারণে তার ভিতরে একটা ভয় ঢুকে যায়। এর জন্য সে এখন মানুষের মধ্যে থাকতে পছন্দ করে। তো এই কাজের ফাঁকে আমাদের গতকালকে অর্ডার করা ছিল বালির। কারণ আমাদের যে আমরা যে ইটের ফ্লোর করব গরুর খামারের জন্য, সেই ফ্লোরে ঢালাইয়ের জন্য আমাদের কিছু বালি শর্ট পড়ে। মিস্ত্রি আরো কিছু বালি আনতে বলে। তো আমি সকাল সকালই বালির জন্য ফোন দিয়েছিলাম। গতকালকে ফোন দিয়েছিলাম। তো আজকে তারা আমাদের কাজের ফাঁকে এসে আমাকে জানায় যে তারা বালি নিয়ে এসেছে। আমি তাদেরকে গিয়ে কাজের ফাঁকে জায়গাটা দেখিয়ে দিই এবং তারা গাড়ি থেকে বালিগুলো সে জায়গায় ভালো করে ফেলে দিচ্ছিল। তারপরে আবার আমরা কাজে চলে আসি এবং আমরা কাজের পরিপূর্ণ আজকে আমরা চেষ্টা করব আমাদের মাস বাড়ির সমস্ত দিক থেকে বেড়া দেওয়ার জন্য, যেন কোনোভাবে আমি এরকমের আর ক্ষতিগ্রস্ত না হই। কুকুর, বিড়াল, সাপ বা অন্যান্য ক্ষতিকর প্রাণী তারা যেন আমার বাড়ির ভিতরে না ঢুকে আমার কোনো ধরনের পশু পাখির কোনো সমস্যা করতে পারে এবং আমার খামারে ক্ষতি করতে পারে। সকলে আমাদের জন্য দোয়া করবেন। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।